ওম স্বামীজিকে আচার্যজিকে নমন বন্দন এবং ক্লাসের সকলকে প্রণাম জানিয়ে আজকে আমরা অনুলোম বিলোমের সাথে সাথে গীতা শ্রবণ করব। প্রথমে গুরু বন্দনা করে নিই। বন্দে আহম শ্রী গুরু শ্রীযুত পদ কমলম শ্রী গুরু বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতং সবধূতম পরিজন সহিতম শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম শ্রীমদ্ ভগবদ গীতা ধ্যান স্তুতি। গীতা সুগীতা কর্তব্যা কিমন্যৈ শাস্ত্র বিস্তারৈ ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মোদি নিঃসৃতা। গীতা ঠিক ঠিক বুঝে অধ্যয়ন করে ভাব সহ তার অর্থ চিত্তে ধারণ করা আমাদের প্রধান কর্তব্য। যশয়ম পদ্মনাভ ভগবান বিষ্ণু মুখারবিন্দ নিঃসৃত, অতএব অন্যান্য শাস্ত্রাদির বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন? স্বয়ং ভগবানও এর মাহাত্ম্য বর্ণনা করেছেন। এই গীতা শাস্ত্রে মনুষ্য মাত্রেরই অধিকার, তা তিনি যে কোনো বর্ণ আশ্রমের হোক না কেন, অবশ্যই ভগবানের শ্রদ্ধাযুক্ত ও ভক্তি সম্পন্ন হওয়া চাই। ভগবান ভক্তদের মধ্যেই গীতাকে প্রচার করবার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, স্ত্রী, বৈশ্য, শূদ্র, এমনকি পাপজনী ব্যক্তিও যদি গীতার শরণাগত হয় তাহলে তারা পরম গতি প্রাপ্ত হবে। ওম পার্থায় প্রতিবোধিতং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণী ভগবতীমষ্টাদশাধ্যায়িনীম অম্ব ত্বামনুসন্দধামি ভগবদ্গীতে ভগবদ্গীতে। নমোস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দায়ত পাত্রনে येन त्वया भारत तैलपूर्ण प्रज्वालित ज्ञानमयप्रदीपो वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णौ वन्दे जगद्गुरुं। मूकं करोति वाचालं पङ्गुल्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। शान्तकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनै योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतस्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदे साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः। ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः
यशान्तं न विदुषुरासुरगणादिवै तस्मै नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते त्वं प्रणमामि हरि। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। গতকালকে আমরা 50তম শ্লোক অবধি শ্রবণ করেছি, 51তম শ্লোক থেকে আজকে শ্রবণ করব। আমরা জেনেছি যে সমত্তি বুদ্ধিযুক্ত পুরুষ ইহলোকে পাপ ও পুণ্য দুই পরিত্যাগ করেন এবং অর্থাৎ এগুলি হতে মুক্তি লাভ করেন। তাই তুমি সমত্বরূপ যোগে আশ্রয় নাও। এই সমত্বরূপ যোগই হলো কর্মের কৌশল, অর্থাৎ কর্মবন্ধন হতে মুক্তির উপায়। অর্থাৎ এই যে আমরা কর্মবন্ধনে জড়িয়ে বারবারই ধরাধামে আসার যাওয়াই চলছে, এটার থেকে নিষ্কৃতি পাওয়ার একটাই উপায় হচ্ছে সমত্ব বুদ্ধিরূপ যোগের আশ্রয় নেওয়া এবং তার কৌশল হচ্ছে, এবং এই সমত্বরূপ যোগই হলো কর্মের কৌশল, অর্থাৎ কর্মবন্ধন হতে মুক্তির উপায়। আর সমত্বরূপ যোগটা কি না, সমত্বরূপ যোগ হচ্ছে যা কিছু কর্ম করা হয় তা পুণ্যই হোক বা না হওয়া, পুণ্য তা পূর্ণ হওয়া বা না হওয়া, এবং তার সঙ্গে সমবুদ্ধি রাখার নামই হচ্ছে সমত্ব। 51তম শ্লোকা কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্ত্বা মনীষিণঃ জন্ম বন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্তো নাময়ম। কারণ সমত্ব বুদ্ধি সম্পন্ন জ্ঞানীগণ কর্মজনিত ফল ত্যাগ করে জন্মরূপ বন্ধন হতে মুক্ত হয়ে নির্বিকার পরম পদ লাভ করেন। অর্থাৎ তখন আর দেহের কোনো বিকার থাকবে না, আমরা সেই যে নিত্য স্বরূপে স্থিতি লাভ করতে পারবো এবং ভগবানের চরণতলে আমরা ঠাঁই পেয়ে যাব। কেমন করলে না, যা এই সমস্ত বুদ্ধি সম্পন্ন জ্ঞানীগণ যেরকম কর্মজনিত ফল ত্যাগ করে জন্মবন্ধন হতে মুক্ত হয়ে যান। यदा ते महकलिलं बुद्धिर्व्यातीतरिष्यति तदा गन्तासि निर्वेदं শ্রোতব্যাস্য শ্রুতস্য চ। যখন তোমার বুদ্ধি বহুরূপ কর্দম সম্পূর্ণ অতিক্রম করবে, তখন তুমি শ্রুত এবং শ্রোতব্য ইহলোক এবং পরলোক সম্পর্কীয় সমস্ত বিষয় ভোগে বৈরাগ্য প্রাপ্ত হবে। তাহলে বিষয় ভোগে যে বৈরাগ্য প্রাপ্তি, এটাও একটা আমাদের কি অবশ্য ভগবান শ্রীকৃষ্ণ আমাদের উদ্দেশ্যে নির্দেশ করছেন। কারণ ইহলোকে বলছে যে তখন তুমি শ্রুত এবং শ্রোতব্য ইহলোক এবং পরলোক সম্পর্কে সমস্ত বিষয় ভোগে বৈরাগ্য প্রাপ্ত হবে। তাহলে শুধু ইহলোক না, পরলোকেও আমাদের ভোগের আকাঙ্ক্ষা থেকে যেতে পারে, সেরকম সংস্কার তৈরি হয়ে যেতে পারে। সেইটা যেন আমাদের না হয়, আত্মা যেন শুদ্ধ এবং আত্মাতে এরকম কোন সংস্কার যেন না যায় যাতে আমরা ভোগে আসক্ত থাকি। অর্থাৎ সর্বপ্রকার মোহ থেকে আমাদেরকে সম্পূর্ণরূপে মুক্ত হতে হবে। এই মোহমুক্ত হওয়াটাই কোনো কোনো আমাদের অভ্যাস করতে হবে। কিসের জন্য? কেমন না, সমত্ব বুদ্ধি রূপ যোগের আশ্রয় নিলে সেরকম আমরা অভ্যাসে আস্তে আস্তে আমরা এই ইহলোক পরলোক সম্পর্কে সমস্ত বিষয়ের যে ভোগের, সেটাই বৈরাগ্য প্রাপ্ত হওয়া সম্ভব হবে। শ্রুতি বিপ্রতিপন্নতে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধিস্তদা যোগমাবাপ্স্যসি।
নানা কথার দ্বারা বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন পরমাত্মায় অটল ও স্থির হবে, তখন তুমি যোগপ্রাপ্ত হবে, অর্থাৎ পরমাত্মার সঙ্গে তোমার নিত্য সংযোগ স্থাপিত হবে। তার এই যে সমস্ত কিছু অভ্যাসের মূল উদ্দেশ্যই হচ্ছে পরমাত্মার সঙ্গে আমাদের নিত্য সংযোগ। অর্থাৎ এই এখন আছে তখন না, এরকম না, নিত্য মানে সর্বক্ষণেই। अर्जुन उवाच स्थितप्रज्ञस्य का भाषा समाधिस्तस्य केशव स्थितधिक् प्रभाषेत किमासीत ব্রজেত কিম। অর্জুন বললেন, হে কেশব, সমাধিতে স্থিত পরমাত্মাকে প্রাপ্ত স্থির বুদ্ধি ব্যক্তির লক্ষণ কি? স্থিতধী ব্যক্তি কিভাবে কথা বলেন এবং কিরূপে অবস্থান করেন এবং কিরূপে চলেন। এইবার এত কিছু জানার পর ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্জুন নিবেদন করছেন যে যিনি সমাধিস্থ হয়েছে, পরমাত্মাকে প্রাপ্ত হয়েছে, সেরকম স্থির বুদ্ধি ব্যক্তির লক্ষণ কিরকম এবং তিনি কিভাবে কথা বলেন, কিরূপে অবস্থান করেন, কেমন করে চলেন, এই সমস্ত বিষয় ভগবানের কাছে অর্জুন জানতে চাইলেন। এবং ভগবান অর্জুনের জিজ্ঞাসা মাত্রই যেন সমস্তই যেন আগে থেকেই যেমন কি থাকে না, পিপাসার্ত ব্যক্তি কোনো আত্মীয় বাড়িতে আসবে বলে যেমন আমরা জলের ব্যবস্থাটা আগে করে রাখি, ঠিক তেমনি ভগবান যেন অর্জুনের প্রশ্নের অপেক্ষা মাত্র ছিলেন এবং সঙ্গে সঙ্গে যেন তিনি কি করলেন না, তার উত্তর দান করছেন। শ্রী ভগবান উবাচ প্রজাহতি যদা কামান সর্বান পার্থমনুগতান আত্মন্যেবাত্মনা তুষ্ট স্থিতি প্রজ্ঞাস্তদচ্যতি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যখন যোগী মন থেকে সমস্ত কামনা সম্পূর্ণরূপে পরিত্যাগ করেন এবং আত্মা দ্বারা আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। তাহলে কখন আমরা কাউকে স্থিতপ্রজ্ঞ বলবো? না, যখন তার মন থেকে সমস্ত কামনা বাসনা সম্পূর্ণভাবে পরিত্যাগ করেন এবং আত্মা দ্বারা আত্মাতেই সন্তুষ্ট থাকেন, অর্থাৎ বাইরের কোনো কিছু আর প্রয়োজন পড়বে না। ভেতরে আমরা অন্তরাত্মায় এমন আনন্দ কোনো অনুভব করব যে বাইরের কোনো কিছুর আর প্রয়োজন পড়বে না। না খাদ্য গ্রহণ, না কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, কিছুই প্রয়োজন পড়বে না। আত্মাতেই আত্মা পরিতৃপ্ত হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। তাহলে সেটা আমাদের কারো কাছে জানতে যেতে হবে না যে আমার অবস্থান বর্তমানে কি আছে, আমি ভক্তির কোন পর্যায়ে আছি। এটা কি যখন আমরা সেই অন্তরাত্মায় আমরা তাকে অনুভব করার চেষ্টা করব, আমরা যখন প্রতিদিন ধ্যান করব এবং এই যে অনুলোম বিলোমের সময় যদি আমরা ধ্যানস্থ হয়ে অনুলোম বিলোম করতে পারি, তাহলে কিন্তু আমরা উপলব্ধি করতে পারবো যে আমরা বর্তমানে কোন পর্যায়ে আছি বা সাধনের আমরা কোন পর্যায়ে আছি। সেই জন্য আমাদের কি করতে হবে এবং সেই অবস্থা বুঝতে পারলে তখন আমরা আরো কি করা উচিত সেটাও কিন্তু প্রভুই আমাদেরকে বলে দেবেন। কিভাবে বলবেন তিনি? তিনি তো স্বয়ং আসবেন না, তিনি কোনো গুরু, কোনো সাধু মহাত্মা অথবা স্বয়ং নিজের মধ্যে এই ভাব উৎপন্ন হবে নাম করতে করতে। সেই জন্য কলিযুগে একমাত্র নাম সংকীর্তনের কথা বলা হয়েছে। খাইতে শুইতে নাম, কোনো নামের ক্ষেত্রে কোনো বাজ বিচারের কিছু প্রয়োজন নেই। ভগবান শ্রীকৃষ্ণ একথাই বললেন যে, হে অর্জুন, যখন যোগী মন থেকে সমস্ত কামনা সম্পূর্ণভাবে পরিত্যাগ করেন এবং আত্মা দ্বারা আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। আগামীকালকে আমরা আবার পরবর্তী 56তম শ্লোক থেকে শ্রবণ করব। অত গীতার অষ্টাদশ অক্ষর মহামন্ত্র। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ब्रह्मावली ब्रह्म विद्या त्रिसंधा अर्धमात्रचिदानंद भवग्नि भ्रांति नाशी वेदत्रयी परानंद तत्वार्थ ज्ञान मंजरी। ओम गीता गीता गीता। ओम श्री कृष्णार्पणमस्तु। अंतिम प्रार्थना। योगी सच्चिदानंद वासुदेवो व्रजप्रियम् धर्म संस्थापकौ वीरम्
কৃষ্ণো বন্দে জগদ্গুরু, শ্রীকৃষ্ণ বন্দে জগদ্গুরু। এবারে আমরা ভামরি করে নেব প্রতিদিন ন্যায়। আমাদের তো জানাই রয়েছে কিভাবে ভামরি করতে হবে। 5 বার আমরা ভ্রমরের মতন গুঞ্জন করে ভামরি করব। এবার শান্ত হয়ে চোখ বন্ধ রেখে আমরা উদ্গীর করে নেব। ওমের উচ্চারণ 3 বার গভীরভাবে শ্বাস নিয়ে ওম উচ্চারণ করতে করতে শ্বাসকে ছাড়ব। ওম শান্তি শান্তি। আমরা এবার ভক্তি ভরে অন্তরাত্মা ঈশ্বরকে অনুভব করে প্রণাম করবো এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর উদ্দেশ্যে আমরা 3 বার প্রণাম জানাবো এবং প্রভুর কাছে প্রার্থনা জানাবো, হে প্রভু, জীবন আমাদের সুন্দর করো, পবিত্র করো। প্রতিদিন যেন আমরা যোগ প্রাণায়াম ধ্যান করতে পারি সেই সামর্থ্য, সেই সুযোগ, সেই ইচ্ছা এবং সেই বুদ্ধি এবং সেই সময় আমাদের প্রদান করো প্রভু। সকলের জীবন সুন্দর হোক, সকলের জীবনে পূর্ণতা প্রাপ্ত হোক, আমাদের জীবনে তোমার সেই আলো ছড়িয়ে পড়ুক যে আলোর দ্বারা নিজে আলোকিত হই এবং জগৎকে আলো দান করতে পারি। এবার 3 বার হাত ঘষে আমরা প্রথমে চোখে, মুখে এবং তারপর সারা শরীরে লাগাবো। শান্তি মন্ত্র। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, অন্তরিক্ষং শান্তি, পৃথিবী শান্তি, রাপঃ শান্তি, ঔষধয় শান্তি, বনস্পতয় শান্তি, মা শান্তিরিতি। ওম শান্তি শান্তি শান্তি। জয় শ্রীকৃষ্ণ সকলকে। জয় শ্রীকৃষ্ণ। আজকে কি লাবণ্য ঘুমিয়ে গেছে? হ্যাঁ, লাবণ্য একটু ঘুমিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ওই জন্য আজকে দেখতে পেলাম না। ঠিক, আজকে একটু রাত্রিও হয়ে গেছে। হ্যাঁ আজকে দেরি হয়ে গেছে। ওকে একটু জ্বালাতে ভালো লাগে তো, ওই জন্য গুড নাইটটা বলি বেশি করে। বেশি ছোট
সে তো আজকে ঘুমিয়ে পড়ছে, আমি বললাম যে মা বলছে না আজকে ঘুমিয়ে পড়তেই হবে। ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়তেই হবে। ঠিক আছে সকলকে ঠিক আছে, হরে কৃষ্ণ। কৃষ্ণময় শুভরাত্রি। কৃষ্ণময় শুভ। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। রাত্রি।